অনুভূতি বলতে পারেন আমার যে প্রথম গল্পটা শুনে বা একটা সেন্স অফ ইচ্ছা ছিল যে এটা আমার প্রথম ছবি হবে, এত সুন্দর গল্প, এত সুন্দর কাজ। সো এতদিন পরে আসছে, দর্শককে দেখাতে পারছি, এটাতেই আমি অনেক খুশি এবং আমি সবাইকে বলবো ছবিটা দেখে আমাকে জানাবে কেমন হচ্ছে। আই থিঙ্ক সবার ভালো লাগবে। আচ্ছা, তবে ক্যারেক্টারটা নিয়ে কিছু বলা যাবে? আমার ক্যারেক্টারটা হচ্ছে বলতে পারেন উনি কোনো সাধারণ মেয়ে চাচ্ছিল যে হচ্ছে সিনেমা করেনি, যার ফেসটা পরিচিত না, এরকম কাউকে দিয়ে একটা গল্প করাতে চাচ্ছিল যে কিছু সুপারস্টার করে দেখানো হবে মেয়েটাকে। সেখান থেকে ওনার মাথায় ছিল যে নতুন একটা মেয়েকে নিয়ে করতে চাই। সো আমার এই ছবিতে এভাবেই যুক্ত হওয়া এবং আমি ছবিটা করতে করতে অনেক কিছু শিখেছি। সো এটা আমার পুরো ক্যারিয়ারে অনেক কাজে দিচ্ছে। কাজের অভিজ্ঞতা কেমন ছিল ছবিটিতে? কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল। তারেক আনাম স্যার ছিল, উনি অনেক হেল্প করেছে। তারপরে আমার ডিরেক্টর, ফুল টিম সাপোর্ট করেছে। আমি নতুন সেটা আমি বুঝতে পারিনি বা যেমন সবার শুরুতেই মনে হয় না এত ভালো বাজেটের ছবি বা এরকম বাজেটের গান, যে গানের বাজেটই 40 লাখ টাকা। তারপর আমরা ইন্দোনেশিয়াতে গান করেছি, আমাদের ছবির বাজেটই প্রায় 2.5 কোটি টাকা। সো আমি লাকি বলবো যে শুরুটা আমার এত ভালো শুরু দিয়ে হয়েছে। তোমার প্রত্যাশা কি ছবিটি নিয়ে দেখি? আমার প্রত্যাশা যারা দেখবে তারা কেউ কি বলে দেখবে নিরাশ হবে না। আমার এখানে যারা দেখছিলেন ট্রেলার, ট্রিজার, গান সবাই এত প্রশংসা করছিল এবং তালি দিচ্ছিল, আপনারা শুনতে পাচ্ছিলেন। সো আমি জানি যারা দেখবে তারা প্রশংসা করবে। হ্যাঁ, আপনি দেখতেছিলাম দুর্দান্ত নাচ করেছেন। নাচের পেছনে কতটা পরিশ্রম করেছেন? ও বাহ, সেখানে হচ্ছে এইটা যেটা ডিফারেন্ট, আমি নাচ শিখেছি সেখানে, এই টাইপের নাচ আমার কখনো শেখানো হয়নি। এটা হায়দ্রাবাদের অনেক বড় কোরিওগ্রাফার ছিলেন, যার নাম ছিল কি বলে এটাকে, মাস্টার ভানু মাস্টার। সো ভানু মাস্টারের করা ছিল, ওনার অনেক পপুলার গানই আছে, আপনারা দেখতে পারবেন, দেখেছেন। ওনার করা ছিল এবং উনি যখন আমাকে কঠিন কঠিন স্টেপগুলো দিচ্ছিল যেগুলো তোমাকে করতে হবে, ওগুলোর জন্য আমি টাইম নিয়েছিলাম 3 দিন। তো ওনারা একদিন শুটিং করে করেছেন। যদি আমি ওই প্রপার 3 দিন টাইম দিতাম তাহলে মনে হয় যে আরও বেটার হতো। মানে এখন যেটা হয়েছে, তো আপনারা সবাই এত প্রশংসা করেছেন, সেটা তো মাই গড আরও বেটার হতো। আর আমরা এই গানটা করেছি বাহুবলীর সেটে। সো সব কিছু মিলে আমার সাথে খুব, মানে বাহুবলী তখন ছবি হচ্ছে সেখানে ওই ছবির সেটে আমি গান করেছি। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম আর গানটা খুব সুন্দর হয়েছে। ওই সময় কারোর সাথে দেখা হয়নি? আমার পাশের সেটে জন আব্রাহাম শুটিং করছিলেন। তো আমার শুটের কারণে আমি টানা 17 ঘন্টা মতো স্টেজে ছিলাম। সো আমি যে উঠবো 1 মিনিটের জন্য, উঠে গিয়ে দেখবো, তো মেকআপ আর্টিস্ট বা অন্যরা এসে বলছিল যে জন আব্রাহাম। তো আমি মনে করছিলাম যে আমি দেখবো, ওরা ছবি তুলে এনে আমাকে দেখাচ্ছিল। এই তো পুরো সেট, মানে সিনেমা, তামিল সিনেমা, হিন্দি সিনেমাতে যেরকম আমরা দেখে অভ্যস্ত, যে সেটগুলো ওগুলো ওখানে রেডি দেখেছি, ভালো লেগেছে। এই যে এত বিগ বাজেট এবং এই যে ফিল্ম সিটিতে গিয়ে কাজ করা, এইটা তো আপনিও নিজেও লাকি এবং এই এই সিনেমাটাকে কতটা মডার্নালাইজ করেছে, আধুনিক করেছে। সিনেমার গল্পের প্রয়োজনে ওখানে যাওয়া, যেহেতু সিনেমার মধ্যে দেখানো হয়েছে শুটিং, সুপারস্টার, সিনেমার নায়ক নায়িকাদের গল্প, তো সেখান থেকেই ওখানে সিলেক্ট করা শুটিং কোথায় পাবো আমরা, রেডি সেট, এরকম সুন্দর লোকেশন। আমরা শুটিং করার জন্য যেরকম পেছনের গল্পটা, পেছনের সেট শুটিংয়েই দেখানো হয়েছে এখানে, তো সেখান থেকে চুজ করা হয়েছিল রামজি পরিচিতি। সিনেমার নাম হচ্ছে মেকআপ। নায়িকা নিপা আহমেদ রিয়েলি বাস্তব জীবনে কতটা মেকআপ করে? বাস্তব জীবনে আপনাদের সামনে আসলে, প্রেসে আসলে বা কোনো প্রোগ্রামে গেলে মেকআপ, নয়তো আমি নর্মাল, জাস্ট বাসায় নর্মাল, কোথাও গেলেও আমি নর্মাল। আপনার মেকআপ বক্সের দাম কত? মানে কিরকম বাজেটের মেকআপ বক্স ইউজ করেন? আমি বাজেট দেখে কিনি না, আমি কিনি হচ্ছে কোনটা আমার স্কিনের জন্য ভালো, কোনটা আমাকে মানে কোনটা আমি পছন্দ করি সেটা দেখে কিনি। মেকআপ দিতে কি বিরক্ত লাগে? মানে কখনো মেয়েরা আই থিংক সাজতে পছন্দ করে, মেয়েদের মেকআপ দিতে বিরক্ত লাগে না নাকি? আপনাকে মেকআপও লাগে না, ন্যাচারাল বিউটি? এটা তো আপনারা বলবেন। আর বাকিটা আমি যে মেকআপটা দিয়ে আসি বা দেই শুটিং এর ক্ষেত্রে, এর বাইরে আমি নিজে একদম ঘরোয়া, আমি লাইক কিছুই দেই না, জাস্ট ময়শ্চারাইজার, এমনিতেই ন্যাচারাল বিউটি। আপু আচ্ছা বলো। আচ্ছা বলেন। নায়কের সাথে আপনার কেমিস্ট্রি কেমন থাকবে এই ছবিতে? এই যে আপনারা যখন গান দেখাচ্ছিল দেখে যেরকম ওয়াও বলছিলেন, তালি দিচ্ছিলেন, খুব রোমান্টিক সিন ছিল আমাদের, লাইক হিরো হিরোইনদের যেরকম আমরা দেখতে চাই পর্দায়, সো ওরকমই ছিল, খুব ভালো ছিল।
আপু একটু সিনেমার বাইরে প্রশ্ন করি, মিডিয়ায় কাজ করতে গেলে